হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর সেকেন্ড এপিসোড। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো আর কথা না বাড়াই আর চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম ডিনার উইথ দ্য এঞ্জেল। বন্ধুরা, গতবার আমরা দেখেছি মাহিরু যখন দেখে যে আমানে ডিনার শুধুমাত্রই একটা জেলি টাইপ এনার্জি প্যাক খাচ্ছে, তখন থেকে সে আমানেকে প্রতি রাতেই খাবার দিতে থাকে। আর একদিন যখন আমানে তার অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছিল, মাহিরু হঠাৎ করেই সেখানে হাজির হয় এবং সেই অগোছালো অ্যাপার্টমেন্ট দেখে সে তা পরিষ্কার করতে সাহায্য করে। যার পর তারা কথা বলার সময় মাহিরু প্রকাশ করে যে সে আমানের জন্য রান্না নিজের তৃপ্তির জন্যই করে, এবং সেখান থেকেই শুরু হয় তাদের সেই আনইউজুয়াল কিন্তু হোলসাম নেক্সট ডোর লাভ স্টোরি। একদিন আমানে দেখতে পায় যে মাহিরু পার্কে দিশেহারাদের মতো বসে আছে, আর যখন আমানে কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, মাহিরু বলে যে সে এমনিতেই বসে আছে। কিন্তু আমানে জোর দিয়ে বলে যে যদি কিছু না হতো তাহলে মাহিরু এভাবে একা এখানে বসে থাকতো না, তাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যার পর আমানে লক্ষ্য করে যে মাহিরুর ইউনিফর্মে কিছু পশুর লোম আছে, এবং সে জিজ্ঞেস করে যে মাহিরু কোনো কুকুর বা বিড়ালের সাথে খেলছিল কিনা। তখন মাহিরু জানায় যে সে আসলে খেলেনি, বরং সে একটা বিড়ালকে গাছ থেকে নামতে সাহায্য করছিল। যার পর আমানে দেখে যে মাহিরুর হাঁটুর ওপরে একটা স্ক্র্যাচ পড়েছে, এবং সে বুঝতে পারে যে মাহিরুর পা মচকে গেছে, কারণ সে ঠিকভাবে জুতোটি পরেনি। তাই সে বলে মাহিরু যেন একদম না নড়ে এবং তার জন্য অপেক্ষা করে। এরপর আমানে কিছু মেডিকেল সাপ্লাই এনে মাহিরুর চিকিৎসা শুরু করে এবং তাকে তার টাইটস গুলো খুলতে বলে, যেটা করতে মাহিরু স্বাভাবিকভাবে অস্বস্তি বোধ করে। কিন্তু তখন আমানে তাকে নিজের জ্যাকেটটা দিয়ে দেয় যাতে মাহিরু তা দিয়ে নিজেকে ঢাকতে পারে, এবং বলে যে সে আগে মাহিরুর পায়ে বরফ দেবে এবং তারপর কম্প্রেস লাগাবে। তখন মাহিরু জিজ্ঞেস করে যে আমানে বুঝলো কিভাবে যে মাহিরু ব্যথা পেয়েছে, যার জবাবে আমানে জানায় যে সে দেখতে পাচ্ছে মাহিরু জুতোটা অর্ধেক পরে আছে, মানে সে এখনো উঠে দাঁড়াতে পারছে না। যার পর সে মজা করে বলে যে বিড়াল বাঁচাতে গিয়ে পা মচকে ফেলাটা খুবই ক্লিশে, যা শুনে মাহিরু একটু বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলে। আমানে তখন পেছনে ফিরে দাঁড়ালে মাহিরু তার টাইটস গুলো খুলে আমানের জ্যাকেটটা নিজের পায়ের ওপর রেখে দেয়। যার পর আমানে তার গোড়ালির চিকিৎসা শুরু করে, এবং সে বলে যে মাহিরু যেন আমানেকে তার পা ধরার জন্য একজন পারভার্ট মনে না করে। যার জবাবে মাহিরু বলে যে সে কখনোই আমানেকে এমন খারাপ কিছু বলবে না। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমানে মাহিরুকে তার সোয়েট প্যান্ট দেয়, কারণ কম্প্রেস লাগানো পায়ে সে টাইট পরতে পারবে না। যার সাথে সে তার জ্যাকেটটিও মাহিরুকে দিয়ে দেয় এবং বলে যে এটি যেন মাহিরু পরে নেয় যাতে কেউ তাকে চিনে না ফেলে যখন আমানে তাকে পিঠে করে বাসায় নিয়ে যাবে। আমানে যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাহিরু তার জন্য ঝামেলা তৈরি হওয়ার কারণে দুঃখ প্রকাশ করে, কিন্তু আমানে জানায় সে এতটা অভদ্র নয় যে সে একজন আহত মানুষকে এভাবেই ফেলে যাবে। পরদিন স্কুলে যখন আমানে তার সোয়েট প্যান্ট ছাড়া একটি শর্ট পরেই জিম ক্লাস জয়েন করে, তখন ইৎসুকি মন্তব্য করে যে এটা অদ্ভুত, আমানে শর্টস পরে জিম ক্লাসে এসেছে। আর তখন আমানে বলে সে তার সোয়েট প্যান্ট আনতে ভুলে গেছে। যার পরই দেখা যায় ইউটা কাডোয়াকিকে, যাকে সবাই প্রিন্স বলে ডাকে, যার প্রতি স্কুলের প্রায় সকল মেয়েই দুর্বল। ইৎসুকি তখন বলে যে ইউটাও অনেক জনপ্রিয়, কিন্তু আমানে এতে কোনো আগ্রহই দেখায় না, কারণ ক্লাসমেট হলেও তারা খুব একটা কথা বলে না। আর এখানে অন্য ছেলেদের ব্যাপারে দেখা যায় তারা ইউটাকে স্পষ্টতই হিংসা করে, কারণ স্কুলের সকল মেয়েরাই তার প্রতি অনেক দুর্বল। এরপর আমানে যখন স্কুলের স্টুডেন্টদের দেওয়া নিকনেম গুলো নিয়ে ভাবছিল, তখন সে দেখে যে মাহিরু ট্র্যাকের অন্য পাশে বসে আছে। আর মাহিরু যখন আমানেকে দেখে হাসে, তখন স্কুলের অন্যান্য ছেলেরা ভাবে যে মাহিরু তাদের দেখেই হাসছিল এবং নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। আর যদিও এখানে ইৎসুকি কিছু বলে না, তবুও সে আমানের সম্পর্কে কিছু একটা বুঝে ফেলে। সেই সন্ধ্যায় মাহিরু আমানের জন্য নতুন ফুড বক্সের সাথে তার জ্যাকেট এবং সোয়েট প্যান্টও ফিরিয়ে দেয়। আমানে জিজ্ঞেস করে সে এখন কেমন বোধ করছে, যার জবাবে মাহিরু বলে যে ব্যথা প্রায় চলেই গেছে, তবে পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত সে এক্সারসাইজ থেকে বিরত থাকবে। এরপর আমানে মাহিরুর জনপ্রিয়তা নিয়ে কথা বলে, কারণ আজ তার এক হাসিতেই স্কুলের ছেলেগুলো উত্তেজিত হয়ে পড়েছিল। আর এখানে আমানে আবারও তাকে এঞ্জেল বলে ডাকলে মাহিরু আবারও তাকে তা ডাকতে নিষেধ করে। মাহিরু বলে যে এই ব্যাপারটা তার কাছেও আশ্চর্য লাগে, আর সে জানতে চায় যে সত্যিই কি শুধু তার হাসিতেই ছেলেরা এত খুশি হয়ে যায়। আমানে তখন মাহিরুকে বোঝায় যে যদি তার মতো কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলের দিকে এভাবে তাকিয়ে হাসে, তখন সেই ছেলে সাথে সাথেই বিভ্রান্ত হয়ে যাবে। যারপর সে আরো বলে যে ইউটা যখন মেয়েদের দিকে হাত নাড়াচ্ছিল, তখন মেয়েরাও তো কেমন চিৎকার করেছিল। এখানে মাহিরু প্রথমে মনে করতে পারে না যে ইউটাটা আসলে কে, আর পরে যখন তার মনে পড়ে তখন সে প্রকাশ করে যে ইউটা জনপ্রিয় ঠিকই, কিন্তু যেহেতু তারা আলাদা ক্লাসে, তাই মাহিরু তার প্রতি কোনো ধরনের আগ্রহ রাখে না। আর আমানে যখন জিজ্ঞেস করে যে এই পছন্দ করার ব্যাপারটা তাহলে কিভাবে চলে, তখন মাহিরু বলে যে যদি ভালো লাগার জন্য চেহারাই যথেষ্ট হতো তাহলে
তাহলে আমানের তো এতদিনে মাহিরুকে ভালো লাগার কথা ছিল। যা শুনে আমানেও কিছুটা অবাক হয় যে মাহিরু জানে সে কতটা কিউট, আর সে এটা বললে তখন মাহিরু বলে যে এটা না বুঝে কোনো উপায় নেই, কারণ সবাই তার প্রশংসা করে তাই সে জানে যে সে সুন্দরী এবং সে নিজের চেহারার যত্নও নেয়। তারপর আমানে যখন ফুড বক্স দেখে সে লক্ষ্য করে যে মাহিরু আজ একটু স্পেশাল কিছু বানিয়েছে, আর মাহিরু বলে যে এটা আমানে তাকে সাহায্য করার জন্যই সে করেছে। আমানে তখন কোরক্কে নামের একটা খাবার দেখে অবাক হয়ে যায়, যা অনেকটাই আলুর চপের মতোই বলতে পারেন, আর আশা করি আমি ঠিক উচ্চারণ করেছি। এবং সে জিজ্ঞেস করে যে মাহিরু এটা কি তার জন্যই বানিয়েছে। মাহিরু জানায় যে সেই এটা বানিয়েছে এবং বলে যে খাওয়ার আগে যেন সে এটা মাইক্রোওয়েভে গরম করে নেয়। আমানে তখন তাকে ধন্যবাদ জানায় এবং সে আরো বলে যে তার ইচ্ছা হচ্ছে একবার হলেও এটা ফ্রেশ বানানো অবস্থায় খেতে। আর তখন মাহিরু জিজ্ঞেস করে যে সে কি তাহলে মাহিরুর অ্যাপার্টমেন্টে আসতে চাইছে। আমানে তখন বলে যে সে এত দুঃসাহস করবে না, বিশেষ করে যখন মাহিরু তার প্রতি এত সদয় হয়েছে। এরপর মাহিরু একটু চিন্তা করে বলে যে সে আমানের বাসায় রান্না করতে পারে যদি তারা গ্রোসারির খরচ ভাগাভাগি করে নেয়। আর কিছুক্ষণের নীরবতার পর আমানে রাজি হয় এবং বলে যে এটা তার জন্যও ভালো হবে, কারণ যেহেতু মাহিরু প্রতিদিন আমানেকে খাবার দিচ্ছে তাই সে মাহিরুকে কিছু একটা হলেও ফেরত দিতে চায়। আর আমানে যখন জিজ্ঞেস করে যে মাহিরু কি আমানের বাসায় নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়, তখন মাহিরুর মুখ গম্ভীর হয়ে যায় এবং সে বলে যদি আমানে তার সাথে কিছু করার চেষ্টা করে সে আমানের দুইটা জিনিস একদম ক্রাশ করে দেবে, যেন সেগুলো আর কখনো কাজ করতে না পারে। যা শুনে আমানে আতঙ্কিত হয়ে পড়লে মাহিরু বলে যে এখন আমানে ঝুঁকি সম্পর্কে জানে, তাই মাহিরুর মনে হয় না যে আমানে কিছু করার সাহস করবে। আর যখন মাহিরু বলে যে স্কুলেও তার একটি ভালো অবস্থান আছে, তখন আমানে বলে আমি যদি কিছু করি তাহলে আমাকে একেবারেই ঘুরিয়ে দেওয়া হবে, তাই না? যার সাথে মাহিরু সম্মত হয় এবং শেষে বলে যে সে আসলে আমানের টাইপ না। তখন আমানে জিজ্ঞেস করে যে যদি মাহিরু তার টাইপ হয় তাহলে কি হতো। তখন মাহিরু বলে যে এমন হলে আমানে হয়তো তাকে সারাক্ষণ বিরক্ত করত এবং মাহিরু তাকে এড়িয়ে চলতো। যার পর সে বলে যে মাহিরু চিন্তা করে না, কারণ অন্তত আমানে তার জন্য কোনো হুমকি নয়। মাহিরুর আমানের অ্যাপার্টমেন্টে রান্না করার জন্য তারা দুইজনে কিছু নিয়ম তৈরি করে। প্রথমত গ্রোসারির খরচ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমানে মাহিরুকে তার পরিশ্রমের জন্য কিছু অতিরিক্ত অর্থ দিবে। যদি কোনোদিন কেউ ব্যস্ত থাকে আর একসাথে খেতে না পারে তাহলে আগের দিন জানিয়ে দিবে এবং কেনাকাটা আর পরিষ্কারের কাজ দুইজন মিলেই ভাগ করে নিবে। মাহিরু রান্না শুরু করার সময় দেখে যে রান্নার সব সরঞ্জামই একেবারে নতুন দেখাচ্ছে, মানে আমানে কখনো এগুলো ব্যবহারই করেনি। যার পর সে আমানেকে বলে সে যেন লিভিং রুমে গিয়ে বসে, কারণ সে রান্নায় কোনো সাহায্যই করতে পারবে না। আমানে তাই করলে মাহিরু বলে যে যেহেতু আমানে রান্না করতে পারে না তাই মাহিরু চায় না আমানে তার আশেপাশে ঘোরাঘুরি করুক। মাহিরু রান্না করার সময় আমানে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে কেন যেন তার মনে হচ্ছে সে নিজের স্ত্রীকে পেয়ে গেছে। আর মাহিরু যদিও এক্সাক্ট জানে না যে সে কি ভাবছে, সে আমানেকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো আজে বাজে চিন্তা করছো। এতে আমানে হতভম্ব হয়ে যায় এবং নিজেকে এসব আজব কল্পনা বাদ দিতে বলে। খাওয়ার সময় আমানে প্রত্যেকটা কামড়েই খুবই আনন্দ পায় আর মাহিরু সেটা দেখে বলে যে মনে হচ্ছে আমানে সত্যি এটা খুবই উপভোগ করছে। তখন আমানে জানায় খাবারটা সত্যি দারুণ হয়েছে আর সে প্রশংসার মাধ্যমে তা প্রকাশ করতে চায়। সে বলে যে খাওয়ার সময় নীরব না থেকে সরাসরি প্রতিক্রিয়া জানালে দুইজনেই ভালো অনুভব করবে। মাহিরু এতে সম্মত হয়, কিন্তু ঠিক তখনই আমানে মাহিরুর দিকে এমন ভাবে মুগ্ধ হয়ে তাকায় যে সে তার চোখ সরাতেই পারে না যতক্ষণ না মাহিরু তাকে ডাকে। খাওয়া শেষে আমানে যখন বাসন মাজছিল সে আবারও বলে যে খাবারটা দারুণ হয়েছে, আর মাহিরু বলে যে সেটা সে আমানের খাওয়ার ভঙ্গি দেখে বুঝতে পেরেছিল। আমানে বলে যে সবকিছুই এত ভালো লাগছে যে তা অবিশ্বাস্য মনে হচ্ছে, আর জিজ্ঞেস করে যে প্রতিদিন একসাথে এভাবে খাওয়া কি সত্যি ঠিক হবে। যার জবাবে মাহিরু বলে যে যদি ঠিক না হতো তাহলে সে এমন প্রস্তাব দিতই না। আমানে আবারও জিজ্ঞেস করে যে এটা কি নরমাল, মাহিরু এমন একজন ছেলেকে রান্না করে দিচ্ছে যাকে সে পছন্দও করে না। তখন মাহিরু বলে সে আমানের জন্য রান্না করে কারণ আমানের লাইফস্টাইল একেবারেই অনিয়মিত আর সে নিজেও রান্না করতে অনেক ভালোবাসে। তাছাড়াও সে আমানেকে খেতে দেখতেও আপত্তি করে না, কারণ আমানে সবসময় মাহিরুর রান্না উপভোগ করে এবং প্রশংসা করে। আর যখন আমানে আবারও প্রশ্ন করে তখন মাহিরু বিরক্ত হয়ে বলে যে যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার জন্য আমি রান্না করা বন্ধ করে দিব। যা শুনে আমানে অনুরোধ করে যেন সে রান্না চালিয়ে যায়। আর তখন মাহিরুও হেসে বলে যে তাহলে খাবারগুলো কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করতে হবে। স্কুলে একটা টেস্টের পর ইৎসুকি জিজ্ঞেস করে যে আমানে কেমন করেছে, যার জবাবে আমানে বলে না খুব ভালো না খুব খারাপ, মানে মোটামুটি করেছে। ইৎসুকি তখন তাকে ইন্টেলেকচুয়াল বলে, কারণ আমানে যে করেই হোক সবসময়ই টপ 30-তে কোনো না কোনো ভাবে থেকেই যায়। যার জবাবে আমানে বলে যে এর কারণ হলো সে ইৎসুকির মতো প্রেমে এত ব্যস্ত থাকে না যে সে পড়াশোনায় ভুলে যায়। তখন ইৎসুকি বলে একজন গার্লফ্রেন্ড থাকা দারুণ ব্যাপার, আর আমানে যদি কোনো মেয়ের প্রতি কিছু অনুভব করত তাহলে তার অনেক কিছুই বদলে যেত। অবশ্যই ইৎসুকি এখানে ভুল বলছিল না, কারণ মাহিরু যখন থেকে আমানেকে
আমানেকে খাবার দিতে শুরু করেছে তখন থেকেই কিন্তু আমানে অনেকটাই বদলে গেছে। যাই হোক, ঠিক তখনই ইৎসুকির গার্লফ্রেন্ড চিতোসে শিরাকাওয়া এসে তাদের সাথে যোগ দেয়। আর যখন ইৎসুকি চির মাথায় হাত বুলাতে শুরু করে তখন আমানে বলে যে তারা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনের দিকে একদম নির্লজ্জ। তখন ইৎসুকি বলে যে তার গার্লফ্রেন্ডের মাথায় হাত বুলানো একেবারেই স্বাভাবিক ব্যাপার। আর যখন আমানে বলে যে এইসব তার মাথার উপর দিয়ে চলে যায় তখন ইৎসুকি বলে যে সে জানে আমানে এমন একজন লোক যে একবার নিজের গার্লফ্রেন্ড পেলে তাকে একেবারে আদরে ভরিয়ে দেবে। যা শুনে চি ভাবে যে আমানের বুঝি সত্যি গার্লফ্রেন্ড আছে। আর সে যখন জিজ্ঞেস করে তখন আমানে সঙ্গে সঙ্গেই বলে যে কোনোভাবেই না। তারপর চি বলে যে সে চায় যে আমানের একটা গার্লফ্রেন্ড থাকুক, তাহলে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে। কিন্তু আমানে এই বুদ্ধিতে খুব একটা আগ্রহী হয় না, কারণ সে জানে চি এতটাই ক্লিঙি অর্থাৎ অতিরিক্ত বন্ধুসুলভ যে তার ইমাজিনারি গার্লফ্রেন্ডের জন্য তার খারাপ লাগতে শুরু করবে। আর যখন চিতো সে জিজ্ঞেস করে যে তার কি সত্যি ইমাজিনারি গার্লফ্রেন্ড আছে কিনা, আমানে বলে যে আমি বলেছি যদি থাকতো তখনকার কথা। বিকেলে আমানে বাসন পরিষ্কার করছিল আর মাহিরু তার প্রেপ টেস্টের গ্রেড করছিল। আমানে যখন জিজ্ঞেস করে যে সে কত পেল, মাহিরু বলে যে তার এসে যদি ঠিক থাকে তাহলে পারফেক্ট স্কোর হবে অর্থাৎ 100% স্কোর হবে। আর আমানে যখন আরো জানতে চায় তখন মাহিরু বলে সে পড়াশোনা অনেক উপভোগ করে, এমনকি সে পরের বছরের সিলেবাসও আগেই শেষ করে ফেলেছে। যারপর সে আমানের পড়ালেখার কথা জিজ্ঞেস করলে উল্টো আমানেই তাকে জিজ্ঞেস করে যে মাহিরু তার স্কোর দেখেছে কিনা, যার জবাবে মাহিরু বলে সে শুধু তাদের নামই মনে রাখতে পারে যারা টপ র্যাঙ্কে থাকে। আমানে বলে যেহেতু সে একা থাকে তাই সে তার গ্রেড ধরে রাখার মতো পড়াশোনা করে, কিন্তু মাহিরুর মতো এতটাও পরিশ্রম করে না। যা শুনে মাহিরু একটু বিষণ্ণ হয়ে পড়ে আর বলে যে সে পরিশ্রম করে অনেকটা বাধ্য হয়েই। এরপর সে খাতাগুলো গুছিয়ে বেরিয়ে যেতে নেয়, কিন্তু তখনই তার আইডি কার্ডটি সেখানে পড়ে যায়। যা আমানে তুলে তাকে ফেরত দিতে যাওয়ার সময় সে মাহিরুর জন্ম তারিখ দেখে ফেলে। আর মাহিরু তার আইডি কার্ড নিয়ে বেরিয়ে গেলে আমানে ভাবে যে মাহিরুর জন্মদিন তো মাত্র 4 দিন পর। এর পরদিন যখন মাহিরু ডিনার প্রস্তুত করছিল তখন আমানে জিজ্ঞেস করে যে তার কিছু চাই কিনা। এতে মাহিরু একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে যে হঠাৎ সে এমন প্রশ্ন করছে কেন, যার জবাবে আমানে বলে যে সে শুধু এমনিতেই জানতে চেয়েছিল। তখন মাহিরু একটু ভেবে বলে যে সে একটা শার্পনিং স্টোন চায়, অর্থাৎ যা দিয়ে ছুরি চাকু ধার দেয় আর কি। সে বলে যে যেহেতু তার কাছে অনেকগুলোই আছে সে চাইছে এমন একটা যেটাতে গ্রিড গুলো অনেক সূক্ষ্ম। আমানে অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি সত্যি একজন হাই স্কুল স্টুডেন্ট কিনা, যার জবাবে মাহিরু বলে যে আমানে যেন তাকে টিপিক্যাল হাই স্কুল গার্লের মতো না ভাবে। আর তখন আমানে বলে যে সে সত্যিই একটা অদ্ভুত মেয়ে যে একজন হাই স্কুলার হয়েও ছুরি ধার দেওয়ার যন্ত্র চাইছে। তখন মাহিরু হেসে বলে যে আমানে আসলেই ভাগ্যবান, কারণ মাহিরু আসলেই আমানের জন্য এক প্রকার রেয়ার মেয়ে। এরপর স্কুলে আমানে ইৎসুকিকে জিজ্ঞেস করে যে একজন মেয়েকে জন্মদিনে কি উপহার দেওয়া যায়, যার জবাবে ইৎসুকি বলে যে আমানের এই ব্যাপারে ভালোভাবে রিসার্চ করতে হবে, কারণ এটাই ভালো সম্পর্কের মূল চাবিকাঠি। আর আমানে বলে যে মেয়েটা আসলে তার গার্লফ্রেন্ড না, কিন্তু ইৎসুকি বলে যে এটা নির্ভর করে তারা কতটা কাছের, তবে ছোট কিছু জিনিস বা খাওয়ার কিছু দেওয়া সব দিকেই নিরাপদ। যারপর শেষমেশ সে অ্যাডভাইস দেয় একটা হ্যান্ড ক্রিম কিনে দেওয়ার। স্কুলের পরে চি যখন জানতে পারে যে আমানে একজন মেয়েকে জন্মদিনের উপহার দিতে চাইছে তখন সে জানতে চায় যে মেয়েটি কে, কিন্তু আমানে শুধুমাত্র বলে যে সে একজন কম বয়সী পরিচিত মেয়ে, আর এর বাইরে সে আর কিছুই বলবে না। চি তখন তথ্য বের করার জন্য মাইন্ড গেম খেলতে চায় আর বলে যে যদি মেয়েটার স্টাইল বা ব্যক্তিত্ব সে না জানে তাহলে সে কিভাবে পরামর্শ দিবে, কিন্তু আমানে এতে ধরা দেয় না আর বলে যে চি যেন নিজের আন্দাজ অনুযায়ী একটা পরামর্শ দেয়। তখন চি বুঝতে পারে যে আমানে আর কিছুই বলবে না, তাই সে সাজেস্ট করে যে হয়তো ক্যান্ডি, রুমাল বা একটা হ্যান্ডব্যাগই একদম ঠিকঠাক হবে যদি সে একটা ক্যাজুয়াল উপহার দিতে চায়। যারপর সে বলে যে যদি আমানে চিকে কখনো কোনো দামি অ্যাক্সেসরি দিতে চায়, চি ভাবতো যে আমানে তাকে ঘুষ কেন দিচ্ছে, যা শুনে আমানে অবাক হয়ে বলে যে সে চিকে কেন হঠাৎ করে ঘুষ দিতে যাবে। তখন চি আরো কিছু ছোট ট্রিঙ্কেট সাজেস্ট করে আর শেষ পর্যন্ত সে একটা স্টাফড অ্যানিমেলে গিয়ে থামে, যে আইডিয়াটা আমানের আসলে পছন্দ হয়, কিন্তু সে এটা কেনার কথা ভেবেই অস্বস্তি বোধ করে। আর তখন চি বলে যে আমানে যেন এত ভিতুর মতো ব্যবহার না করে, যারপর অবশেষে আমানে অনুরোধ করে যেন স্টাফড অ্যানিমেলটা কিনতে চি তার সাথে যায়, যা কিন্তু চি আগেই অনুমান করেছিল, তাই সে আগেই ঘুষের কথা উল্লেখ করেছিল। আর তার প্ল্যান অনুযায়ী চি রাজি হয় একটা শর্তের মাধ্যমে যে আমানে তাকে এক পিস ডিলাক্স ক্রেপ কিনে দিবে, আর কোনো উপায় না দেখে আমানে রাজি হয়ে যায়। মাহিরুর জন্মদিনের দিন সে যখন আমানের ঘরে বসে বই পড়ছিল তখন আমানে এসে তার পাশে বসে তাকে একটি ব্যাগ উপহার দেয়, যা দেখে মাহিরু জিজ্ঞেস করে যে এটা কি উপলক্ষে। তখন আমানে জানায় যে আজ মাহিরুর জন্মদিন তাই, কিন্তু মাহিরু উপহারটা গ্রহণ না করে জিজ্ঞেস করে যে আমানে এটা জানলো কিভাবে, কারণ সে তো কাউকেই বলেনি। তখন আমানে বলে যে সে স্কুল আইডিটা ফেরত দেওয়ার সময় সেখান থেকেই তার জন্মদিন দেখে নিয়েছিল, যা শুনে মাহিরু বলে যে আমানের এটা এড়িয়ে যাওয়া উচিত ছিল, কারণ সে তার জন্মদিন উদযাপন করে না। তখন আমানে ব্যাগটা মাহিরুর কোলে ফেলে দিয়ে বলে যে এটা যেন সে কৃতজ্ঞতার প্রতীক হিসেবে গ্রহণ করে, কারণ
আমানে মনে করে যে মাহিরুর প্রতি সে অনেকটাই ঋণী। আর আমানের এমন দৃঢ়তায় মাহিরু ব্যাগটা গ্রহণ করে এবং সেখান থেকে একটা ছোট্ট বক্স বের করে, আর সেটা খুলতেই সে দেখে যে সেখানে একটা হ্যান্ড ক্রিম। আমানে বলে যে যেহেতু মাহিরু তার জন্য ঘরের অনেক কাজই করে দেয় তাই ক্রিমটা তার হাতের জন্য ভালো হবে। মাহিরু বলে যে এটা তো খুবই প্র্যাকটিক্যাল মনে হচ্ছে। তখন আমানে জানায় যে সে জানে মাহিরু সাধারণত প্র্যাকটিক্যাল জিনিসই বেশি পছন্দ করে, তাই সে এটা বেছে নিয়েছে, যা মাহিরুও স্বীকার করে। কিন্তু তারপরই মাহিরু লক্ষ্য করে যে ব্যাগে আরেকটা জিনিস ছিল যেটা সে বের করতে গেলে আমানে নার্ভাস হয়ে বলে যে সে এটা হঠাৎ করেই কিনে ফেলেছে, যা একদম সত্যি ছিল না। কারণ আমরা সবাই জানি আমানে এটা ইচ্ছে করেই মাহিরুকে দেওয়ার জন্য কিনেছিল, আর সেটা ছিল একটা স্টাফড টেডি বিয়ার। টেডিটা বের করার পর আমানে বলে যে যদি মাহিরু এটা পছন্দ না করে তাহলে সে চাইলেই এটা ফেলে দিতে পারে, কিন্তু এতে মাহিরু একটু বিরক্ত হয়ে বলে যে সে কখনোই এত নিষ্ঠুর কাজ করবে না, যার সঙ্গে আমানেও একমত হয়। তারপর মাহিরু টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে বলে যে সে এটা খুব যত্ন করে রাখবে। আর মাহিরুকে এত কিউট ভাবে দেখে আমানে লজ্জায় চোখ ফিরিয়ে নেয় এবং সে নিজেকেই বলে যে মাহিরুর দিকে এভাবে তাকানো তার উচিত হয়নি। তারপর মাহিরু বলে যে এর আগে কখনো এমন উপহার সে পায়নি, যা শুনে আমানে অবাক হয়, কারণ সে ভাবতো যে মাহিরুর মতো মেয়ে তো নিশ্চয়ই জন্মদিনে অনেক উপহার পায়। তখন মাহিরু প্রকাশ করে যে সে কখনোই কাউকে তার জন্মদিনের কথা বলে না, কারণ সে জন্মদিন একদমই পছন্দ করে না, যার কারণ ছিল কারো কাছ থেকে উপহার পাওয়ার সময় সে খুবই নার্ভাস হয়ে যায়, বিশেষ করে অপরিচিতদের কাছ থেকে। তাই সে কারো কাছ থেকে কিছু গ্রহণও করে না। যা শুনে আমানে জিজ্ঞেস করে যে তাহলে মাহিরু তার উপহারটা কেন গ্রহণ করলো, আর তখন মাহিরু জবাব দেয় যে আমানে তো তার কাছে অপরিচিত না। যা শুনে আমানের হঠাৎ করে ইৎসুকির কথা মনে পড়ে যায়, যে বলেছিল যে গার্লফ্রেন্ডের মাথায় হাত বুলানো স্বাভাবিক ব্যাপার। আর এই কথা মনে করতে করতে আমানে তার হাত একটু তুললেও সে সঙ্গে সঙ্গেই তা নামিয়ে ফেলে, যা দেখে মাহিরুও জিজ্ঞেস করে যে সে কি করতে যাচ্ছিল, কিন্তু আমানে বলে যে সে কিছুই করতে যাচ্ছিল না। আর মাহিরু এখানে তাকে আর প্রশ্ন করে না, সে শুধু আমানেকে ধন্যবাদ জানায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।